আচ্ছা বলুন তো, নরেন্দ্র মোদী সরকার বিজেপি থেকে এসেছেন, আমরা অন্তর থেকে কেউ একজন খুশি হয়েছি? কেউ একজন হাত তুলে বলুন আমি খুশি। আচ্ছা খুশি হয়নি, মন খারাপ কাদের? সবার মন খারাপ, তাই না? এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, আচ্ছা আপনারা কেউ চান যে আমাদের দেশের নরেন্দ্র মোদীর পরিবর্তে আল্লাহর ওলি, হাদিস কোরআনের বড় পণ্ডিত আমাদের দেশ পরিচালনা করুক, তার কথা অনুযায়ী আমরা চলবো, তিনি সাজা দিবেন হাদিস অনুযায়ী, তিনি মানুষের রায় দিবেন কোরআন অনুযায়ী, এই রকম প্রধানমন্ত্রী কারা কারা চান? একবার হাতটা তুলুন, একটা জিনিস মজার কথা বলবো। মাশাআল্লাহ, আপনার তো বিশাল বুদ্ধি দেখতে পাচ্ছি। তার মানে আপনি এখন চাইছেন যে দেশের প্রধানমন্ত্রী যে লোকটা হবে সে মোটামুটি দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তসবিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর ওলি, কোন সাইকুল হাদিস, কোন পীর সাহেব, এক কথায় যিনি কোরআনের বিধান দিয়ে দেশ চালাবেন। আমরা এইরকম একটা শাসক পেলে খুশি হব না রেগে যাব? খুশি হব, বিশাল ব্যাপার। এইবার একটা কথা বলি, নরেন্দ্র মোদী দেশের সরকার, উনি একটা দুটো তিনটে লোকের সরকার না 130 কোটি মানুষের সরকার? 130 কোটি মানুষের সরকার, তাই না? আবার উনি মুসলিম নন, তার মানে ওনার কাছ থেকে আপনি কিছু ভালো ফ্যাসিলিটি পাবেন এ আশা করাটাই ভুল, তাই না? এইবার আপনাকে আর একটা কথা বলি, দেখবেন প্রতিটা জিনিসের নির্দিষ্ট একটা দায়িত্ব প্রাপ্ত মানুষ থাকে। আপনাদের মাদ্রাসার একজন প্রধান শিক্ষক আছে, সহকারী শিক্ষকরা যদি প্রধান শিক্ষকের কথা অমান্য করে চাকরি থাকবে? থাকবে না। আর প্রধান শিক্ষক যদি মাদ্রাসার কমিটির কথার অবাধ্য হয় চাকরি থাকবে? থাকবে না, তাই না? আমার বাড়ির দায়িত্বশীল আমি, আমার স্ত্রী যদি আমার কথা মতো না চলে ও আমার কাছে থাকতে পারবে? পারবে না। তার মানে বোঝা যায় প্রত্যেক অধীনস্থ ব্যক্তি তার দায়িত্বশীল তার নেতার কথা অমান্য করলে কি হয়? দায়িত্ব পদ থেকে তাকে বরখাস্ত করা হয়, তাই তো? এইবার আপনাকে আমি একটা কথা বলছি, এই যে আমাদের টোটাল বডিটা, এদিকে ফিরুন, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, আচ্ছা বলুন তো টোটাল বডিটার একটা দায়িত্ব, একটা ডিপার্টমেন্ট, একটা সেক্রেটারি, একটা কমিটি, একটা প্রধানমন্ত্রী, একটা রাষ্ট্রপ্রধান, টোটাল বডিটার আছে না নেই? আছে। টোটাল বডিটা পরিচালনা করে কে? কে? টাক, মাথা, তাই না? তাহলে আপনারা প্রথম স্বীকার করেছেন কমিটির কথা না শুনলে, প্রধান শিক্ষকের কথা না শুনলে, দেশের সরকারের কথা না শুনলে আপনি দেশে টিকতে পারবেন না। আমি আপনাকে এমন একটা জায়গা আসতে চাইছি, সেটা হচ্ছে এই, আল্লাহ বলছেন সমস্ত মতবাদের থেকে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে আমার কাছে আসতে হবে। ভুট্টা চাষ করা, জলসায় দান করা এতে সীমাবদ্ধ নয়। কি করে তুমি এটা প্রমাণ করবে ইসলাম শ্রেষ্ঠ? তুমি এমন একটা দেশে বসবাস করছো যে দেশের পঞ্চায়েত থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত ইসলামের শত্রু। এই দেশে থেকে কি করে তুমি ইসলাম বিজয়ী করবে? খুব কঠিন নয়? কঠিন। এবার আপনাকে আমি আর একটা কথা বলি, মাথা হচ্ছে আমাদের সবার হেড, তাই তো? একদম সেক্রেটারি। তাহলে এর কথা মতো আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালাতে হবে কি হবে না? হবে, হবে। উনি আমাকে টাকা দিচ্ছেন সুদে, আর আমি টাকা গ্রহণ করছি সুদে। আমার ব্রেন কিন্তু বারবার বলছে আমার হাতকে, এই যেটা দিচ্ছে ওটা সুদের টাকা, ধরবি না। আপনি একটা মেয়েকে বারবার দেখছেন খারাপ দৃষ্টিতে, আপনার সেক্রেটারি কিন্তু বারবার নক করছে, বিয়াদব কোথাকারে, ওই মেয়েটার দিকে বারবার দেখছিস কেন, চল নিচের দিকে কর। দুই, আপনার পা অন্যায় কাজে বাড়ছে, পা অন্যায় কাজে যাচ্ছে, ব্রেন কিন্তু বারবার ওকে নক করছে, বিয়াদব বারবার তুমি অন্যায় কাজে যাচ্ছ কেন? আজকের আপনাদের কাছে এটা আমার প্রশ্ন,
গত জুম্মা থেকে আজকের জুম্মা পর্যন্ত একটা লোক বলুন যে আমার ব্রেন যেটা বলেছে আমি আমার হাতকে সেই মতো কাজে লাগিয়েছি। একটা লোক বলুন যে আমার মস্তিষ্ক যা বলেছে আমার চোখ সেই দিকে দেখেছে। আপনি বলুন একজন ব্যক্তি যে আমার মাথা যা বলেছে আমার পা সেই দিকে হেঁটেছে। একজন মানুষ কেউ আছেন? কেউ আছেন? একজনও নেই। তাহলে আপনি 3.5 হাত বডিটাকে যদি ইসলাম দিয়ে পরিচালনা করতে না পারেন, গোটা দেশ শাসন করবে ইসলাম দিয়ে, এটা এই স্বপ্ন দেখা ভুল না ঠিক? ভুল। ভুলের স্বপ্ন দেখা। একটা মানুষ এক সপ্তাহ যদি তার দেহকে হাদিস কোরআন দিয়ে যদি পরিচালনা করতে না পারে, একটা মানুষ যদি তার দেহকে একদিন যদি হাদিস কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে না পারে, এত বড় 130 কোটি মানুষ হাদিস কোরআন দিয়ে পরিচালনা করবে একজন যোগ্য শাসক, এই চিন্তা ভাবনা করাটাই আপনার বৃথা। বৃথা নয়? বৃথা। তাহলে বলবেন মুমতাজুল সাহেব তাহলে ইসলাম কায়েম হবে না? হবে। যে কোনো জিনিস প্রথম নিজেকে দিয়ে শুরু করুন। পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে, পর্দার আয়াত অবতীর্ণ হচ্ছে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল লি মুমিনাত। আল্লাহ তাআলা বলছেন নবী আপনি প্রথমে আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, তারপরে মুমিন মুমিনাত নারীদেরকে বলুন। কি বললাম বুঝলেন না? আল্লাহ প্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? আপনি কুল লি আজওয়াজি শব্দ এসেছে। তোমার স্ত্রীদেরকে আগে তুমি পর্দার ব্যাপারে বলো, তারপর তোমার বেটিদের, তারপরে মুমিনাত মহিলাদেরকে বলো পর্দা করতে। তার মানে প্রথম হুকুম কার জন্য এসেছে? নিজের পরিবারের জন্য। ইসলাম কায়েম করতে গেলে গোটা গ্রামের মানুষ ইসলাম অনুযায়ী চলবে, হাদিস অনুযায়ী চলবে, কোরআন অনুযায়ী চলবে, এ কথা নয়। আপনি সর্বপ্রথম নিজেকে দিয়ে শুরু করুন এবং আপনি আপনার পরিবারকে দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করুন। বিডিও অফিসে সবাই লাইন দিয়ে আছে, বিডিও অফিসে কোন একটা কাজ হচ্ছে সরকারি, চৈত্র মাসের প্রখর রোদ্দুর, প্রখর রোদ্দুর। কি বললাম বুঝলেন? তা সবার পিপাসা লাগছে, সবাই পানি এনে কোথা থেকে ব্যবস্থা করে ডক 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 করে পানি পান করছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি একটা পানির বোতল কিনলেন, পানির বোতল কিনলেন, কেনার পরে আপনি বেশ জুত করে বসে 3 নিঃশ্বাসে পান করছেন। আর এই ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, চট্টোপাধ্যায় এই শ্রেণীর কিছু অমুসলিম লোক আপনাকে এসে বলছেন, আচ্ছা কি ব্যাপার, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলো আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা লোক বসে বসে কেন করলে? আচ্ছা বলুন, আপনি যদি বলেন যে বসে পানি পান করার কথা বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বসে পানি পান করার কথাটা যদি একজন ইসলামের শত্রুকেও যদি আপনি বলেন, সে আপনার গলা কাটতে আসবে? আসবে? আসবে না। তাহলে অন্তত পক্ষে বসে পানি পান করার এই হাদিসটা অন্তত আপনি প্রতিষ্ঠা করুন না, এইটা করুন। দাড়ি, দাড়ি এটা রাখা কি যাবে না, তাই তো? যাবে? যাবে। শুধু যাবে নয়, ফরজের সমপর্যায়ে, শুধু এমনি নরমাল সুন্নত নয়, ফরজের সমপর্যায়ে। আবার কেউ কেউ বলে দিয়েছেন ফরজ। যাই হোক, আমি বেশি ভিতরে ঢুকছি না। এইটা এখন আপনি যদি এটা দাড়িটা রাখেন, আচ্ছা বলুন তো, দাড়ি রাখার কারণে আপনার চাকরি চলে যাচ্ছে, দাড়ি রাখার কারণে আপনি কন্ট্রোলে মাল পাচ্ছেন না, দাড়ি রাখার কারণে ইন্দিরাবাসনের ঘর পাননি, দাড়ি রাখার কারণে আপনি সরকারি কোন সুবিধা থেকে বঞ্চিত, এরকম কোন লোক আছেন? আছেন? নেই। তাহলে এটা রাখা যায় তো? যায়, যায়। কিন্তু আমরা গুয়ানিহা মরি সাহেব বয়স হোক, একটু বয়স হোক, তারপরে আপনি দাড়ি রাখতে পারেননি, আপনার বিরুদ্ধে আমার কথা নয়। আমার কথা হচ্ছে এইটা যে আপনি অন্তত এইটা রেখে
এটা রেখে অন্তত পক্ষে একটি সুন্নত আপনি জীবিত করলেন। এটা করা যায় কি যায় না? গাঁটের উপরে কাপড় পরলে আপনাকে কেউ ফাঁসির মঞ্চে ঝোলাবে? তাহলে এটা করা যায় কি যায় না? যায়। হালাল ইনকাম খেলে আপনাকে কেউ মারতে আসবে? আসবে না। তাহলে এটা করা যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা নিজের দেহ দিয়ে, নিজের পরিবার দিয়ে আপ্রাণ চেষ্টা করব যে ইসলাম সর্ব কি শ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে আপনি অবাক হবেন, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আর নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি দূরে সরো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন নিহিত আছে ওতে অসংখ্য কল্যাণ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন অবশ্যই চূড়ান্ত পর্যায়ের ক্ষতি তাতে আছে। আছে না নেই? আছে, আছে। কুকুর, কুকুর এটা বাড়িতে পোষা কি জায়েজ? হ্যাঁ, না জায়েজ। তবে এর পোষার পক্ষেও অনেক কথা আছে। কেউ যদি কুকুর ইচ্ছাকৃত বাড়িতে রাখে তা তার আমলনামা থেকে 2 কেরাত সমপর্যায়ের নেকি মাইনাস করে দেওয়া হবে। কুকুর। একটা কথা আপনাকে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একটা খাদ্যের পাত্রে যদি একটা কুকুর যদি একবার জিহ্বা দিয়ে চেটে দেয় বা মুখ যদি লাগায়, কতবার ধৌত করতে হবে? 7 বার। 6 বার কি দিয়ে? পানি দিয়ে। আর শেষ মাটি দিয়ে, মাটি দিয়ে। আজ 2024 সালের বিজ্ঞানীরা সেটা প্রমাণ করছেন যে কুকুরের লালাতে এত খাতারনাক জার্ম জীবাণু আছে, এত কঠিন জীবাণু, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার পানিতে ধৌত করার পরেও তার জীবাণু শেষ হয় না। যদি কুকুরের লালা কারো পেটের ভিতরে যদি চলে যায়, জলতঙ্ক রোগে আক্রান্ত হবে। কি বললাম বুঝলেন? এইবার আপনাদেরকে বলি বিড়াল। আচ্ছা, বিড়াল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছেন যে দেখলেই মেরে ফেলো? আছে? নিষেধ করেছেন? করেননি। আজও 1400 বছর আগে বলেছেন। বিড়ালের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি যে বিড়াল দেখলে মারো, কুকুর মুখ লাগালে জলতঙ্ক রোগ হবে। আল্লাহ রসুলের পক্ষ থেকে 6 বার 7 বার ধোয়ার পদ্ধতি বিজ্ঞান প্রমাণ করেছে জলতঙ্ক রোগ হতে পারে। বিড়ালের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। আজ 2024 সাল পর্যন্ত পৃথিবীর কোন গবেষণা থেকে এটা ধরা পড়ে না যে বিড়াল যদি জিভ দিয়ে দেয় তাতে রোগ হয় অনেক কিছু, ঘোড়ার ডিম, কিছুই হয় না। এখন ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে। গ্রামের কিছু ডাক্তাররা বলে ভ্যাকসিন নিতে হবে, তো জীবাণু, ওরে বাবা মারাত্মক কিছু ব্যাপার, কিচ্ছু হবে না। আমি মোটামুটি অনেক দিক থেকে এই কথা যাচাই বাছাই করে গবেষণা করে অনেক ওয়েবসাইটে গিয়ে ঘেঁটে তারপর আপনাকে জোর দিয়ে কথাটা বললাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারই নিষেধ করেছেন তাতে আমাদের জন্য ক্ষতি কি আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে আদেশ করেছেন তাতে আমাদের জন্য উপকার কি আছে। আপনি অবাক হবেন। আল্লাহু আকবার। বর্তমান বাজারে বলে না লোকটা মারা গেল কি করে, বলছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক বলে না, বলছে হঠাৎ করে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক আবার কি? হার্ট অ্যাটাক কি রোগ? আল্লাহু আকবার। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 2024 সালে যদি মেলান আপনি অবাক হয়ে যাবেন। বলছে দাঁড়িয়ে পানি পান করা
নিষেধ। আর বসে পানি পান করা কি সুন্নাত, তাই তো? যত মানুষের কিডনিতে পাথর হচ্ছে, যত মানুষের কিডনিতে পাথর, তার 98% মানুষ দাঁড়িয়ে পানি পান করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, দাঁড়িয়ে পানি পান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব দেহটাকে সুস্থ রাখার জন্য ভিতরে যে কত পার্টস ব্যবহার করেছেন, তার একটা পার্টসের কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, দেখুন কেমন লাগে। এক, আপনি যখন বসে যখন পানি পান করবেন, পাকস্থলের ভিতরে একটা মেশিন রাখা আছে, এটা আল্লাহর পক্ষ থেকে মেশিন। আপনি যখন বসবেন তখন এইভাবে মেশিনটা খুলে যায়, এইভাবে। এগুলো বৈজ্ঞানিক তত্ত্ব বলছি, আমি গল্প বলছি না। এসবগুলো শুনলে বিস্ময় অভিভূত হবেন আপনি। এইভাবে আপনি যখন বসবেন তখন এইভাবে আস্তে 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 খুলতে থাকবে। আর আল্লাহ রাসূল বলেছেন বসে পানি পান করতে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন একটা মানুষ যখন পানি পান করে তখন প্রথমে গিয়ে ওই ছাঁকুনির ভিতরে পানিটা ঢোকে, তার ভিতরে যত রকমের জীবাণু, যত আয়রন, যা কিছু আছে সমস্ত কিছু ছাঁকুনিতে প্রথমে ফিল্টার হয়, ফিল্টার হবার পরে পাকস্থলীতে পৌঁছায়। কিন্তু একটা মানুষ যদি না বসে তাহলে ওই ছাঁকুনি খোলে না, ছাঁকুনি বন্ধই থাকে। ও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে তাহলে ডাইরেক্ট পানি গিয়ে ওর পাকস্থলীতে চলে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন দাঁড়িয়ে পানি পান করলে 98% মানুষের কিডনিতে স্টোন হবে না, হবেই, এটাই 100% শিওর, হবেই। যত মানুষ দাঁড়িয়ে পানি পান করছেন তার মূল কারণ কিডনিতে স্টোন, কিডনি খারাপ হয়ে যাওয়া। আল্লাহ ফিল্টার মেশিন দেখে বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগানো থাকে, যেখানে পানিটা ফিল্টার হয় ওখানে দেখবেন কালো স্পট পড়ে গেছে, পড়ে যায় না? ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানব দেহকে সুস্থ রাখার জন্য ভিতরে ফিল্টার মেশিন ব্যবহার করেছেন। কিন্তু আমরা 10 পয়সাও দাম দেই না, 10 পয়সাও দাম দেই না। ইসলাম অরিজিনালি শ্রেষ্ঠ, মানে এত শ্রেষ্ঠ যে পৃথিবীতে যারাই ইসলামের বিরুদ্ধে কথা বলতে এসেছে এবং এর বিরুদ্ধাচারণ করতে এসেছে সারা পৃথিবীতে, সকলের এর ছত্র ছায়াতে আশ্রয় নিতে হয়েছে, কোনো বিকল্প রাস্তা নেই। সারা পৃথিবীতে ইসলামকে যারা কলুষিত করার চক্রান্ত করছে, এই চক্রান্তকারীরা যদি সঠিকভাবে ইসলামটাকে যদি মানদণ্ডে দেখে অবশ্যই তারা এর ছত্রছায়াতে আসতে বাধ্য। আমার আগে এমএলএ সাহেব বক্তব্য রাখছিলেন যে আমরা সংখ্যালঘু, উনি তো উচ্চ মানুষ, আমি ছোট মানুষ। আপনাকে আমি দুটো একটা কথা বলছি, শুনে রেখে দেন। ইসলামটাকে নিয়ে কি করা হচ্ছে আপনারা জানেন? আপনারা জানেন যে গত 4 দিন আগে ওই আপনার সিনেমা করে কি নাম, মিঠুন চক্রবর্তী, নাম শুনেছেন? মিঠুন চক্রবর্তী, হ্যাঁ, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে, ওই সেই মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী এ আবার বেটা এত বড় বিয়াদব, কিছুদিন আগে মন্তব্য করেছে যে মুর্শিদাবাদের 70% মুসলিম বসবাস করে, 30% হিন্দু। আমরা ইচ্ছা করলে মুর্শিদাবাদের 70% মুসলিমকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি। আবার বলছে না ভাগীরথীতে ফেলবো না, ওটা আমাদের পবিত্র পানি, গঙ্গা স্নান করতে হয়, আমরা ওদেরকে মাটিতে পুঁতে দিতে পারি। এমন করে বলছে মনে হচ্ছে বাপের দেশ এটা, এমন করে বলছে। উনি বলেছেন কিছুদিন আগে। আর ওনার পাশে বসে আছেন কে? ওনার পাশে বসে আছেন একজন মারাত্মক হেভিওয়েট নেতা। আজকে সারা পৃথিবীতে মুসলিমদের উপরে যত রকমের অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম, যত অকথ্য ভাষা ব্যবহার করা হয়, তার মূল কারণ হচ্ছে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়েছেন আমরা তা গ্রহণ থেকে পিছিয়ে আছি, এবং তিনি যেটা নিষেধ করেছেন আমরা তার থেকে অনেক এগিয়ে আছি। আল্লাহ, একটা সমীক্ষা আপনাদেরকে আমি দিচ্ছি, আমি সমীক্ষাটা কেমন লাগে
কিছুদিন আগে ইসলামকে নিয়ে মানুষ কত কুধারণা রাখছে। কিছুদিন আগে কলকাতাতে কোন একজন রাজনৈতিক নেতা, আমি নাম বলবো না, উনি বলছেন যে আরবি শিখে কি হবে, মাদ্রাসায় পড়ে কি হবে, কারণ আরবি তো পশ্চিম বাংলায় কোনো ভ্যাকান্সি নেই, চাকরি বাকরি পাবে না, আর আরবি বিদেশের ভাষা, এটা শিখে লাভ কি, এটা শেখা না শেখাই ভালো। একজন রাজনৈতিক নেতা তিনি বলছেন, কোন একটা দলের, যাই হোক এই বক্তব্য রেখেছেন। তা তখন আমি উমরাতে ছিলাম, মনে মনে ভাবছি যে কেউ এর প্রতিবাদ করে না কেন, কোন সাহসে কথা বলে যে পশ্চিম বাংলার মাদ্রাসা সিলেবাস থেকে আরবি তুলে দেওয়া হোক, আরবি রাখার কোনো যুক্তি নেই, এটা বিদেশের ভাষা। আমি বলতে চাইছি যে আপনি মনে হয় সারা পৃথিবীর ইতিহাস কিছু বোঝেন না, ওই জন্য এই মন্তব্য করছেন। আপনার জানা নেই যে আজও পর্যন্ত সারা পশ্চিম বাংলার স্কুলগুলোতে একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃত। পড়ানো হয় কি হয় না? হয় হয়। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে, তার মধ্যে 23টি কান্ট্রি পিওর আরবিতে কথা বলে। 23টি, 53টি মুসলিম কান্ট্রির ভিতরে 23টি কান্ট্রি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে আরবি তাদের ভাষা। 23টি, তাই তো? আমরা আরবি পশ্চিম বাংলার মুসলিম, অর্থাৎ সারা ভারতবর্ষের মুসলিমরা আমরা আরবি বিদেশের ভাষা বলে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, স্কুল থেকে তুলে দিতে হবে। আপনার কাছে জানতে চাওয়ার বড় ইচ্ছা করছে, সংস্কৃততে একটা ছেলে এমএ করছে, সংস্কৃতে একটা ছেলে পড়াশোনা করছে ওই বিষয়টা নিয়ে, সারা ভারতবর্ষের, সারা পশ্চিম বাংলার, সারা মুর্শিদাবাদ জেলার গোটা এলাকার একটা পরিবারকে আপনি দেখান যে পরিবারটা সারাদিন সংস্কৃত ভাষায় কথা বলে, দেখাতে পারবেন? নেই। সারা পৃথিবীর একটি দেশ আপনি খুঁজে বার করুন যে দেশটা সংস্কৃত ভাষায় কথা বলে, একটি রাজ্য আপনি খুঁজে বার করুন যে রাজ্যটা সংস্কৃত ভাষায় কথা বলে, অথচ এটা কোনো ভাষার মধ্যেই পড়ে না। একজন হিন্দু পণ্ডিত তিনি বলছেন, যদি এই ব্যাপারটা আপনি জানতে চান, বাংলার বিখ্যাত বক্তা সম্রাট ছিলেন গোলাম আহমেদ মুর্তজা, তিনি একটা বই লিখেছেন, এ এক অন্য ইতিহাস। এ এক অন্য ইতিহাসে তিনি এই ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সব জায়গায় শব্দ ব্যবহার করছে সংখ্যালঘু। কেন আমরা সংখ্যালঘু কেন? আশ্চর্য ব্যাপার। সারা ভারতবর্ষে আমরা দ্বিতীয় পর্যায়ে আছি, দ্বিতীয় পর্যায়ে নেই, দ্বিতীয় পর্যায়ে আছে। তা আমাদের পরেও তো অন্যান্য অনেক কাস্ট আছে, আছে না নেই? তাহলে সংখ্যালঘু ওরা হবে, সংখ্যালঘু আমরা কেন হব? এটা তো যুক্তি। সারা ভারতবর্ষের হিন্দু 1 নম্বরে, 2 নম্বরে কারা আছে? আমরা। তা আমাদের নামের আগে বারবার বলা হচ্ছে সংখ্যালঘু সংখ্যালঘু। তা আমাদের থেকেও তো অন্য অল্প লোক তো আছে পশ্চিম বাংলায়, আছে না নেই? তাদের নামের আগে কেন বলা হয় না সংখ্যালঘু? আদিবাসীদের ব্যাপারে বলা হচ্ছে না, মতুয়াদের ব্যাপারে বলা হচ্ছে না, অন্যান্য কোন সম্প্রদায়ের ব্যাপারে বলা হচ্ছে না, শুধু বলছে মুসলিমরা সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু নয়, এই শব্দটা দিয়ে আমাদেরকে কোন ঠাসা করে দেওয়া হচ্ছে, এইটাই ভয় দেখানো সবচেয়ে বড় লাইন। কি বললাম বুঝলেন? আর আমরা যত রকম ভাবে বিপর্যস্ত, যত রকম ভাবে অপমানিত, তার দুটি কারণ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন গ্রহণ করতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনিত দিন বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে দিন এসেছে ওই দিনের পক্ষে আমরা নেই। আমরা ইসলামের একেবারে বিপক্ষে মুসলিমরা। আশ্চর্য ব্যাপার, মুসলিম ঘরের ছেলে, মুসলিম ঘরের মেয়ে, আমাদের এখনকার বর্তমানের চরিত্র ব্যবহার দেখলে মানে মুসলিম তাকে ভাবতেই অবাক লাগে যে কেমন করে মুসলিম হতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে, আমার পরিবারকে দিয়ে, আমার গ্রামকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, বলুন আমিন। আমিন। অনেক কথা বললাম, শেষ আর একটা আয়াত আপনাদের সামনে একটু বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমলে কে আগিয়ে। আল্লাহু আকবার। এই জায়গাটায় কিছু কথা বলি,
আচ্ছা, আল্লাহ পবিত্র কোরআনে যত জায়গায় আমলের ব্যাপারে কথা বলেছেন, যত জায়গায়, সমস্ত জায়গায় আমলে সলেহ বা বলেছেন আহসানু আমালা, অর্থাৎ উত্তম আমল। তার মানে বোঝা যায় যে আমলের ভিতরেও ভেজাল আছে। একটা কোম্পানি তার প্রোডাক্টের উপরে লিখছে যে আমার মাল 100% খাঁটি। 100% খাঁটি যখন কেউ লিখছে, তাহলে বুঝে নিতে হবে অন্য কোন বিস্কুটে ভেজাল ধরা পড়েছে। এটা বুঝে নিতে হবে কি হবে না? হবে। একটা দুধওয়ালা, মাদার ডেয়ারি বলুন, টক্কর ডেয়ারি বলুন, রেড কাউ বলুন, তার দুধের প্যাকেটে লিখছে 100% পিওর, তাই না? নিশ্চয় অন্য কোম্পানিতে ধরা পড়েছে, আর নয় ভেজাল দুধও মার্কেটে আছে, এই জন্য কোম্পানি লিখতে বাধ্য হয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যে শব্দগুলো চয়ন করেছেন, এই শব্দ চয়নের পিছনে যে কি হিকমা ব্যবহার করেছেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ওই জন্য আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এই কারণে যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে। মানে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা নয়? হ্যাঁ, এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি। এক, পাড়ায়, আচ্ছা পরীক্ষা আমি মাধ্যমিক দেব, আর আমার বাপজি 8-এ দেবেন, পাশের উনি 7-এ পরীক্ষা দেবেন, আমরা তিনজন পরীক্ষার্থী ধরে নেন। আচ্ছা বলুন তো, মাধ্যমিকের, 7-এর, 8-এর সবার একই প্রশ্ন হবে না প্রশ্ন আলাদা আলাদা হবে? আলাদা আলাদা হবে, তাই না? আর মাধ্যমিকের যে কড়া কোশ্চেন হবে, এটা কি 7-এ অত কড়া হবে না একটু সহজ হবে? 5-এ আরো সহজ। এই 1 যোগফল কত? 2, খুব সহজ, সহজ না? সহজ। তার মানে বুঝে নিতে হবে পরীক্ষা যার যত কঠিন, ফলাফল তার তত মিষ্টি। কি বললাম বুঝলেন? আমার পরীক্ষা, দুনিয়াটা কি পরীক্ষা জায়গা না? পরীক্ষা জায়গা। পাড়া গ্রামে অনেক মানুষ প্যারালাইসিসে ভুগছে 3 বছর। কিছু লোক বলছে ঠিক হয়েছে, শালা বড্ড বাড়াবাড়ি করছিল, এবার বোঝ কেমন লাগে দেখ, বলে না? বলে। কিছু লোকের কিডনিতে পাথর, কেউ ব্লাড ক্যান্সারে ভুগছে, কিছু লোক বগল বাজাচ্ছে আর বলছে খুব বাড়াবাড়ি করছিল, এবার সাইজ হয়েছে তো আল্লাহর পক্ষ থেকে সাইজ। একদম সাইজ নয়। দীর্ঘদিন যে লোকটা ভুগছে, ওর পরীক্ষা যত কঠিন হচ্ছে, আল্লাহর কাছে প্রাইস সব থেকে উন্নত মানের। আপনি ভুল বলছেন ওকে। ও 10 বছর বিছানায় পড়ে আছে মানে ভাববেন ওর পরীক্ষা বড় কঠিন, ওর প্রাইস কে খুব উন্নত মানের, খুব উন্নত মানের। কিন্তু আমরা পাড়া গ্রামের মানুষ বুঝি না, তাকে বলি এই দেখো এতদিন বিছানায় ভুগছে, এবারে সাজা ভোগ করছে। কোনো সাজা নয়, ওর জন্য উত্তম পুরস্কার আল্লাহর দরবারে অপেক্ষা করছে। পরীক্ষা অনেক রকমের হয়, একটা টেস্ট, আর একটা কি ফাইনাল, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর পরীক্ষার সিস্টেমও ঠিক তেমন করেছেন, টেস্ট আর ফাইনাল। টেস্টও হবে, ফাইনালও হবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতেও টেস্ট পরীক্ষা নেবেন। কি? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টেস্ট পরীক্ষা পৃথিবীতে। কি টেস্ট পরীক্ষা? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, আল্লাহ বলছে মাঝে মধ্যে তাদেরকে ভয় দেখিয়ে দেবো। কি ভয় দেখাবো? ইনকাম কম, সরিষার তেল হঠাৎ 200 টাকা লিটার, মাথা খারাপ, কি করে বাজার করব? ভয়। ক্ষুধা, ক্ষুধায় দিয়ে তোমাদেরকে কখনো আমি পরীক্ষা করব। কখনো
তোমার মাঠের ধান পেকে রেডি, সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেবো। এটা আমার পক্ষ থেকে পরীক্ষা। তোমার বেটা মাল, তোমার বেটা দিল্লিতে রাজমিস্ত্রি কাজ করে বাড়ি আসছিল, ইনকামও ভালো করতে শিখেছে, মাসে প্রায় 50-60 হাজার টাকা। ওই আপনার ওই নিউ ফারাক্কা স্টেশনে নেমেছে, রোডে উঠবে, এই সময়তে একটা ডাম্পার গাড়ি এসে একদম পিষে দিয়ে চলে গেল, ছাতুর মতো ছেনে দিয়ে চলে গেল। আল্লাহ বলছেন অবাশশির সাবিরিন, মোমেন তোমার পরীক্ষা চলছে। এক, তোমাকে ভয় দেখিয়ে দেবো বিভিন্ন প্রকারের। দুই, ক্ষুধা দিয়ে দেবো। তিন, তোমার সম্পদ নষ্ট করে দেবো, মাঠের ফসল সব নষ্ট করে দেবো। চার, তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে সব হঠাৎ মারা যাবে, তোমার স্ত্রী হঠাৎ তোমার কাছ থেকে চলে যাবে, তুমি একদম দেউলিয়া হয়ে যাবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন অবাশশির সাবিরিন, আপনি অবশ্যই সুসংবাদ দেন ধৈর্যশীলদের। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। তাহলে বিপদ আসলে আমরা কি করব? কি করব? ধৈর্য ধরবো, তাই না? জি, ধৈর্য ধরি তো। আপনার স্ত্রী ধান শুকাতে দিয়েছিল মাঠে, এই ছাদে, হঠাৎ করে শুকিয়ে রেডি, বৃষ্টি চলে এসেছে। হঠাৎ বৃষ্টি চলে আসার পরে আপনার স্ত্রী মোটামুটি 4-5 রকম ভাষায় গাল দিবে। আল্লাহ তোরা চোখ নাই, হ্যাঁ আমার এই ধান রেডি করার সময় সর্বনাশ করে দিলি, ওই লেগেই তো মাদ্রাসায় দিই না। 3-4 রকম ভাষা তো গাল দেবে। ধৈর্য আছে? একটা ছেলে মারা গেল অ্যাক্সিডেন্টে, যে ছেলেটা আপনার মারা গেল NH 34 এ। তো একজন কাঁদতে কাঁদতে বলছে ওর বোন, আল্লাহ আমার যে ভাইটা রোজগার করতে শিখলো, তুমি এইটা কি নিলে কেন? ওই কোঁড়াটাকে দেখতে পেলে না? বাড়িতে বসে রয়েছে, দিন রাত কোনো কাজ বাজ করতে পারে না। এরকম পাড়া গ্রামে মেয়েরা আছে না নেই? আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করছেন অবাশশির সাবিরিন। নবী আপনি ধৈর্যশীলদের একবার বলুন, সুসংবাদ দিন। সুসংবাদ কিসের? জান্নাতের। এটা দুনিয়াতে টেস্ট পরীক্ষা হলো, এখানে যদি আপনি ধৈর্য ধরতে না পারেন, ফাইনাল পরীক্ষা আপনি ফেল করে যাবেন। ফাইনাল পরীক্ষায় কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মানুষ মারা গেল, মারা যাবার পরে কবরে শুইয়ে দেওয়ার পর দুইজন ফেরেশতা এসে কি বলে? ফাকালানি, দুইজন যৌথ কণ্ঠে বলে ফেরেশতারা, মান রব্বুকা, তোমার রব কে বলো, মা দীনুকা, তোমার দিন কি বলো, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। একজন ইমানদার লোক যদি হয় সে কি বলবে? রব্বি আল্লাহ, রব কে? আল্লাহ, দিন আমার ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনাল পরীক্ষা শেষ। এই তিনটি উত্তর যদি দিয়ে দিতে পারেন তাহলে হয়ে গেল, আর কিছুর প্রয়োজন নেই। যদি বলছেন তাহলে তো খুব ভালোই হলো, সুদের ব্যাপারে বলবে না তো? হ্যাঁ, বুনের জমি মেরে দিয়েছি, তাহলে মৌলভী সাহেব এগুলো বাদ চলে যাবে তো? হ্যাঁ, এগুলো সব বাদ। চুরি করেছিলাম, সব বাদ। আসলে আমরা আলেম ওলামারা নয় বোঝাতে পারিনি, আর নয় আপনারা বোঝেননি। যে কোনো একটা মাধ্যমিকে পরীক্ষা হবে ধরে নেন, তা মাধ্যমিকে পরীক্ষার সময় একটা বই পড়ানো হয়েছে, ইংরেজি পরীক্ষা। ইংরেজি বইটার পৃষ্ঠার কতটা? না 100টা। কটা? 100টা। আচ্ছা বলুন তো, মাস্টার মশাইরা যখন প্রশ্ন করেন 100টা পৃষ্ঠার থেকেই করেন, না 2-4টে পৃষ্ঠার থেকে 10টা প্রশ্ন করেন? কোনটা? কোনটা? 2-4টে। তার মানে 2-4টে প্রশ্নের মাধ্যমে শিক্ষক মহাশয় বুঝতে পেরে যান ছাত্র পড়াশোনা কতটা করেছে। সব পৃষ্ঠার থেকে প্রশ্ন করা লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই 3টে প্রশ্নের মাধ্যমেই ওজন করে নিবে যে কতটা ভালো লোক। কি বললাম বুঝলেন? কতটা দামি লোক। পৃথিবী একটা পরীক্ষা জায়গা, তাই না? আর কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা? বলছে উত্তম আমল কে করেছো বলো, এই পরীক্ষাটা হবে। তার মানে আমলেও ভেজাল আছে না নেই? আমল করার আগে দুটো কথা মাথায় রেখে করতে হবে। এক,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ এমন একটা আমল করে যে ব্যাপারে আমার কোনো রায় নেই, সে আমল কি? বাতিল, প্রত্যাখ্যাত। সে আমল চলতে পারে না। বর্তমান বাজারে অনেক আমল এমন আছে যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রায় কি নেই। আপনাদেরকে আমি আমলের ভেজাল বোঝানোর চেষ্টা করছি, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমাদের বাজারে অনেক রকমের ভেজাল, তার মধ্যে একটা ভেজাল হচ্ছে দরুদে ভেজাল। আমার বাপজি বলছিলেন দরুদ পড়ার কথা। কোন দরুদ বলেছেন আপনারা বুঝতে পেরেছেন কি জানি না। সেটা হচ্ছে এই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত যে ছাত্র এই দরুদ পড়েছে রাসূলুল্লাহর প্রতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ যদি কিয়ামতের দিনে দয়া করে আমার এই বিনিময়ে হয়তো জান্নাত দিয়ে দিতে পারেন। এত নেকি স্টক হয়েছে মাদ্রাসার ছাত্রদের আর শিক্ষকদের। আর যে সমস্ত আমার বাপের সমতুল্য মানুষ হাদিসের দার্স দিচ্ছেন, আল্লাহ ওনাদেরকে দিনের জন্য কবুল করো, আমিন। খুব মেহনতের কাজ। আমি রমজান মাসে এখানে একজন ভাই উনি যান আমার ওখানে আদায় করতে। একজন ভাই দেখা হলো, সাক্ষাৎ হলো, আমার বাড়িতে উনি যান, এই মাদ্রাসা থেকেই মনে হয় যান। যাই হোক, তা দেখি তো বড় বড় সাইকুল হাদিস মসজিদের ভিতরে মাথায় বালিশ নেই, রমজান মাসে শুয়ে আছে। আল্লাহু আকবার, মাথায় বালিশ নেই। আদায় করতে গেছেন জাকাতের টাকা, কলকাতা, মেটাবুরি, বিভিন্ন জায়গায়। সাইকুল হাদিস যার ইলমে এত কঠিন, যার ইলমে এত বেশি, অথচ এত বড় মাপের মানুষ মাথায় বালিশ নেই, রমজান মাসে মসজিদে শুয়ে আছে। আমি নিজের চোখে দেখার কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমি তো যথাযথ চেষ্টা করি বাড়িতে থাকলে রমজান মাসে মেহমানদের, বিশেষ করে যারা সাইকুল হাদিস রয়েছেন বা আদায় যারা করতে চান, আলহামদুলিল্লাহ খুবই চেষ্টা করি ওনাদের খুব ভালো পরিষেবা দেওয়ার জন্য। খুব চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। আমি না থাকলেও আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আব্বাকে বলে দিয়েছি যত মেহমান আসবে রমজান মাসে মাদ্রাসা থেকে বিশেষ করে অবশ্যই সেবা যত্নের জন্য কোনো ত্রুটি না হয়। কারণ আব্বা, তুমি কি জানো এনাদের ইলমিয়াতের কতটা দাম আছে? জানো না? আমাদের বাজারে অনেক ভেজালের একটা ভেজাল আছে। যেমন অনেক দরুদ পাওয়া যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। আমি কিন্তু একবারও অদরুদ বলিনি, এটা দরুদ। আর একটা দরুদ আছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা। হুজুর মোটামুটি গরম চাটা কিছু মেরে দিচ্ছেন এই থাকে, এটাও দরুদ। এটা যদিও শেখ সাদির একটা গজল কবিতা, কিন্তু আমি ধরে নিলাম যুক্তি তর্কের খাতিরে এক শ্রেণীর লোক দরুদ বলে চালাচ্ছে কি চালাচ্ছে না? চালাচ্ছে, চালাচ্ছে। আর একটা দরুদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাও একটা দরুদ। দরুদ নয়? দরুদ। এবার আমলের ভেজাল দেখাচ্ছি আপনাকে আমি, আমলের ভেজাল। এই ওড়নাটা আমি বিক্রি করব, এটা আমি এখন বিক্রি করব, আর এই টুপিটাও বিক্রি করব। এখন ধরে নেন দুটোই ওড়না, টুপি ওড়না নয়, দুটোই ওড়না ধরে নেন বিক্রি করবো আমি। তো এইটা একটু হালকা ছেঁড়া, ময়লা টয়লা হালকা লেগে আছে, আর এটা একদম পুরো চকচক চকচক করছে। আচ্ছা বলুন তো, আমি এই দুটো বিক্রি করব, আপনারা ক্রেতা হিসাবে কোনটা কিনবেন? চকচকেটা, তাই না? এইবার আমি আবার বলছি, এই যে আমার ডান হাতে ওড়নাটা দেখছেন, আমি এবারে মক্কায় গিয়েছিলাম, আমি মক্কা থেকে নিয়ে এসেছি, আর আল্লাহ রসুল এই ওড়নাটা ব্যবহার করতেন। আর এইটা
এটা ওই লালগোলা মার্কেট থেকে কেনা। বলুন এবার কোনটা কিনবেন? সত্যিটা বলুন, অন্তরের কথা। এটা কিনবেন তো? গরিব বাবা, রসুল ব্যবহার করেছেন মানে এটাই কিনতে হবে, হবে যাবে না? তার মানে বোঝা যায় দেখতে চিকন চোকন হলেও এটার দাম অনেক কমে যাবে, কারণ এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক নেই। এটা একটু হয়তো দেখতে খারাপ, কিন্তু এটা আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক রয়েছে। কি বললাম বুঝলেন না? এর দাম অনেক বেশি। মানুষ কেনার জন্য ছটপট ছটপট করবে, ওরে বাবা আল্লাহ রসুলের অন্য মুমতাজুল সাহেব নিয়ে এসেছে, 1 কোটি টাকা দিয়ে হলেও কিনবো। বলবে কি বলবে না? করবে। এবার আপনাদেরকে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা দরুদ, তবে এই দরুদটা মানুষের তৈরি করা দরুদ। বুঝলেন? বালাগাল উলা বিকামালিহি, এটা দরুদ আমি যুক্তি তর্কের খাতিরে ধরছি, কিন্তু এটা মানুষের তৈরি করা দরুদ। এই দরুদের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের সঙ্গে সম্পর্ক কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা কোনটা গ্রহণ করব বুঝে উত্তর দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা গ্রহণ করব না? করব। কিছু মানুষকে এই ব্যাপারগুলো বলে বুঝিয়েও বোঝানো যায় না, ওদের মাথা একদম এয়ারপোর্টের মতো হয়ে গেছে। যতই আপনি বলেন তবুও বলবে আমার হুজুর বলেছে। আমরা বারবার বারবার বলছি, আমি শায়েখ দুজনা মদিনা মসজিদে নববীর সামনে একটা আলোচনা করছি। শায়েখ ছিলেন, আমি ছিলাম, আর মালদা জেলার মদিনা ইউনিভার্সিটির একটা ছাত্র আমাদের সঙ্গে ছিলেন। তিনজন আমরা হাদিসের একটা কি বিষয় প্রসঙ্গে আলোচনা, হ্যাঁ সূত্রা। শায়েখ বলছেন যে আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, নববীতে নামাজ পড়ছি, লোক সব সামনে দিয়ে চলে যাচ্ছে। আসলে ওখানে লক্ষ লক্ষ মানুষ, ওটা ওখানে মেনটেন্স করা যায় না, এটা হচ্ছে মেন ব্যাপার। যাকে এইসব ব্যাপারে আলোচনা করছি, এবার এই আলোচনা করতে করতে পীর পীর এইসব আলোচনা এসছে। তা আমরা তিনজন খুব জমিয়ে গভীর ভাবে আলোচনা করছি নববীর বাকিউল গারকাত কবরস্থানের পাশে। সম্ভবত মনে হয় মাগরিবের পরে না আসরের পরে, যাই হোক এক আসরের পর একজন বাংলাদেশি কোথায় ছিল, ও এসে আমাদের আলোচনাটা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। শুনে বলছে আপনাদের সব ভালো লাগলো, তবে আপনারা পীর মানেন না। না আমরা পীর মানি না, না আমরা পীর তৈরি করি। মারা আবার কেমন ব্যাপার? আমরা পীর তৈরি করি, আর পীর যেখানে পাই ধরে গাছে বেঁধে রাখি, এই আমাদের কাজ। লোকটা অনেক কথাবার্তা বললো, আমাকে বলছে আপনাকে তো চিনি, মুমতাজুল ইসলাম মোবাইলে দেখি, তা আপনি একটু টেঁড়া লোক। আমি টেঁড়া লোক না, আপনার চোখ টেঁড়া, আপনি টেঁড়া চোখে আমাকে দেখেন, এই জন্য আপনি আমাকে ভুল বুঝছেন। কিছু মানুষ আছে যাদের কাছে সহি হাদিস দিলে কখনই মানবে না। তার মানে ওরা বেদাত করে 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 ওদের মাথাটা মগজ পুরো গোবরে পরিণত হয়ে গেছে। কি বললাম বুঝলেন তো? সহি হাদিস বললেই ও টেটিয়া মেজাজ নিয়ে আমার উপরে তেড়ে আসছে। আশ্চর্য ব্যাপার। একটা শিক্ষণীয় কথা আপনাদেরকে বলি, শুনতে ভালো লাগবে, দেখবেন। এখন একটা মেথড, সে পায়খানা পরিষ্কার করে প্রতিদিন প্রতিদিন। এখন ও বালতি ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে আসছে, মেথড। এখন একটা আতরওয়ালা, সেও কিছু আতর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখন ওর পাশে যখন যাচ্ছিল তখন একটা পায়খানার গন্ধ, কাঁচা পরিষ্কার করে এসছে, হালকা নাকি গন্ধ এসছে। আতরওয়ালা এখন কি করেছে, জান্নাতুল ফেরদাউস বার করে হালকা করে গায়ে মেরে দিয়েছে, যে ভাই তোমার গায়ে খুব গন্ধ, তা জান্নাতুল আতরটা একটু মেরে দিলাম, একটু সেন্ট করবে। এখন আতরওয়ালা যখনই জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছে, ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। মেথড। এই লোক গিয়েও বড় বিপদে পড়েছে, কারণ আমি ভালোবেসে জান্নাতুল ফেরদাউস দিলাম, অথচ অজ্ঞান হয়ে গেল। ঘটনা কি? এই বেচারা ভয় থর 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 করে কাঁপছে, কি হবে, আমার জেল জরিমানা হয়ে যাবে। এখন ও তাড়াতাড়ি করে নিজে নিজে আবার একটু মোস্তানি করে লোকটাকে হাসপাতালে তুলে নিয়ে চলে গেছে। হাসপাতালে, এখন হাসপাতালে ডাক্তার বাবুরা বলছেন কি হয়েছে,
বলছে উনি ম্যাথর আর আমি একজন আতরওয়ালা। তা আমি ডাক্তারবাবু কোনো অপরাধ করিনি, আমি নির্দোষ মানুষ, আমি একটু জান্নাতুল ফেরদাউস ভালো আতর ওর গায়ে লাগিয়ে দিয়েছি, আর ও বেচারা অজ্ঞান হয়ে পড়ে আছে। ডাক্তার তো শিক্ষিত জ্ঞানী মানুষ। ডাক্তারবাবু তখন বলছেন আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, ওনার কিচ্ছু হয়নি। বলছে কি হয়েছে তাহলে, কি করে বাঁচবে? বলছে বাঁচার একটা লাইন, সেটা হচ্ছে আসলে ও 10 বছর বয়স থেকে ম্যাথরের কাজ করছে, সারাদিন পায়খানার গন্ধ শোকে, ও জীবনে কোনোদিন আতর শোকেনি। আর আপনি হঠাৎ করে আতর দিয়েছেন, ওই জন্য সহ্য করতে পারেনি। এক কাজ করুন, হসপিটালের বাথরুম থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দেন, দেখবেন ও ভালো হয়ে যাবে। ও হাসপাতাল থেকে কাঁচা গু এনে ওর নাকে ঘষে দিয়েছে, একদম পুরো ভালো। তার মানে সমাজে কিছু মানুষ রয়েছে যারা বেদাত করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কাছে সহি হাদিস দিলে অজ্ঞান হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? সহি হাদিসের কথা বললেই বলবে মমতাজুল ইসলাম ওর জন্মের ঠিক নেই। আশ্চর্য ব্যাপার। মানে সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে দূরে। সহি হাদিস তাকে বলুন, সে গ্রহণ করবে না। শুধু এই কথাটাই বলবে আমার বাপ দাদা 14 পুরুষ কি ভুল করে এসেছে? এই তোমার বাপ আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, বিয়াদব কোথাকারে। এই কথা চলে? চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি হ্যাঁ আদায় আদায় বলছি, একটুখানি বলছি আমি, হ্যাঁ বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটা নতুন আবিষ্কৃত কাজ ভ্রষ্টতা, প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে থাকবে। ইসলামে নেই, হাদিসে নেই, কোরআনে নেই এমন কোন আমল যদি আপনি করেন, অবশ্যই আপনার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহু আকবার। মানুষ কত যে করছে ভুল, ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই যে আমল করুন, সঠিক আমল। আমল করার আগে 2-3টে জিনিস ভেবে রাখবেন। এক, আমি যে আমলটা করছি এই আমলটা আল্লাহর পক্ষ থেকে রায় আছে কিনা। আল্লাহর পক্ষ থেকে যদি রায় না থাকে, এই আমলের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো মজবুত দলিল আছে কিনা। এই দলিল না দেখে যদি আমল করেন, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে করতে নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? যারা আমল করেও ক্লান্ত হয়ে যাবে, তারপরেও থাকার জায়গা জাহান্নাম। কঠিন ব্যাপার না? আমল করে মানুষ কোথায় যায়? জান্নাতে যায়। কিন্তু আল্লাহ বলছে আমল করে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরে ও জাহান্নামে যাবে। এরা কারা? তার মানে এর আমল আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কি হয়নি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে ভালো কাজ করার জন্য। একজনা বলছেন, আমাকে কেউ প্রশ্ন করবেন না, আমি উত্তর দেওয়ার যোগ্যতা রাখি না। একজনা বলছেন 31/10/2024 মালদা মোথাবাড়ি ভগবতীপুরে আপনার সাথে কি ঘটেছিল একটু বললে ভালো হতো। অনেক মানুষ অনেক খারাপ আপনার ব্যাপারে বলছে। আমি গত 31/10/2024 মোথাবাড়ি মালদার ভগবতীপুরে প্রোগ্রাম করতে গেছিলাম। তা বক্তব্য চলছে, এর থেকেও মোটামুটি 4 গুণ লোক ছিল, যা লোক আজকে আছে 4 গুণ লোক। বক্তব্য চলছিল, বক্তব্য চলতে চলতে হঠাৎ করে 3 তলা টুপিওয়ালা 2-3টে লোক, বড় বড় টুপি যারা পরে, এইরকম 2-3 তলা টুপিওয়ালা লোক একজনে এসে এইরকম সামনে দাঁড়িয়ে বলছে জলসা বন্ধ করো। পাবলিক খেপে গেল, মারাত্মক খেপে যাবার পরে
ওনার ভিতরে একজন দৌড়ে পালিয়ে গেল, জুতো ফুতে ফেলে রেখে, তাড়া দেয়নি কেউ, ভয়ে জুতো ফেলে পালিয়ে গেল। আমি স্টেজে বসে আছি, পাবলিক আবার দুইজনকে ধরে আস্তে আস্তে করে স্টেজে আমার পাশে এসে বসালো। আমাকে বলছেন যে এনাদেরকে নিয়ে এসেছি, এনারা কি বলতে চাচ্ছেন একটু দেখুন। আমি বললাম ঠিক আছে, বক্তব্য দিচ্ছি, আপনারা বসুন, বসা আপনাদের সঙ্গে পরে কথা হবে। তারপরে আমি বক্তব্য দিচ্ছি, একজনা প্রশ্ন করেছেন ইসলামে পীর মানা যাবে? আমি বলেছি ঘোড়ার সঙ্গে ঘোড়ার ডিমের যেমন কোনো সম্পর্ক নেই, এটা একটা বাজে ফালতু কথা, পীরের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোন সম্পর্ক, এটা আমি বলেছি। এটা বলার পরে ওনারা চলে গেছেন, আমিও চলে এসেছি। পরবর্তীতে ওনারা বলছেন যে মমতাজুল সাহেব লোক পিট করে আমাদেরকে মেরেছে। একদমই মিথ্যা, ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলেছেন ওনারা। অথচ একজন মুফতি সাহেব ছিলেন। যাই হোক, আমি ও ব্যাপারে বলছি না, ব্যক্তিগত বিষয়। আর আপনারা জানেন যে এটা একটি মাদ্রাসা জলসা, কিসের মাদ্রাসা। কমিটি বিচলিত হচ্ছে, আমি বুঝতে পারছি, সত্যি বিচলিত হবারই কথা, কারণ বছরে যেখানে 40 লক্ষ টাকা খরচার ব্যাপার, এখানে একটা মাথায় টেনশন থাকারই কথা, কথা নয় কথা। পৃথিবীতে ভালো কাজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং এই কাজের পরীক্ষা করবেন। এটা একটি ভালো কাজ যে দিনই কোনো কাজে আপনার পক্ষ থেকে আপনি সহযোগিতা করবেন। এটা একটা কি কাজ? ভালো কাজ, ভালো কাজ নয়, ভালো কাজ। আর এটা একটি সাদকায়ে জারিয়া। আপনার পক্ষ থেকে যদি আপনি অত্র প্রতিষ্ঠানে কিছু দেন, খুব বড় ধরনের নেকি আপনার আমলনামাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর চেন সিস্টেম, চেন, এই ছেলেগুলো আবার অন্য কোন মাদ্রাসায় পড়াবে, এরা আবার ছাত্র তৈরি করবে, তারা আবার ছাত্র তৈরি করবে, সব ফিডব্যাক আপনি পাবেন। কি বললাম বুঝলেন না? প্রত্যেকের ফিডব্যাক কমিশন আপনি পাবেন। ওই জন্য আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ, খুব অকুল আবেদন যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে কিছু কিছু করে অবশ্যই সকলেই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার আগেও একজন আদায়কারী, তিনি আদায় করছিলেন। আমি ভালো যে আদায় করতে পারি শুরু করে করে তা নয়, আমি চাইতে পারবো আমার যেমন ক্যাপাসিটি আছে তেমন ভাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। পৃথিবীতে সালেহ ব্যক্তি তারা, অনেক গুণের একটা গুণ হচ্ছে ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে, ভালো কাজের জন্য যারা শ্রম দেয়, ভালো কাজের জন্য যারা পরামর্শ দেয়, ভালো কাজের জন্য যারা নিজেদেরকে ব্যয় করে, আল্লাহ বলছে উলাইকা মিনাস সালিহিন, এরা সত্যবাদী, এরা ভালো লোক। এর ভিতরে আল্লাহ, এটা একটি ভালো কাজ। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীতে চারটি ভালো আমল, এই চারটি ভালো আমল শুনে যান। এক, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা দান করে সুস্থতায় অসুস্থতায়, সচ্ছলতায় অসচ্ছলতায়, ওয়াল কাযিমিনাল গায়যা, রাগ হলে কন্ট্রোল করে, ওয়াল আফিনা আনিন নাস, আর অপরাধীদেরকে যারা ক্ষমা করে দেয়। পৃথিবীতে এই চারটি কাজ খুব দামি কাজ। এক, যারা দান করে অভাবে ভালোই, সচ্ছলতায় অসচ্ছলতায়। এক, দুই, তিন। তিন নম্বর, যারা রেগে গেলে রাগকে কন্ট্রোল করে। চার, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষ যদি অপরাধ করে সে অপরাধকে সে ক্ষমা করে দেয়। চারটে ভালো কাজের একটি ভালো কাজ হচ্ছে এই, আপনারা প্রতিষ্ঠানে আল্লাহর রাস্তায় কিছু অর্থ ব্যয় করুন। একজন ভাই বলুন, আপনার পক্ষ থেকে বলুন কিছু, একজন মানুষ বলুন যে আমার পক্ষ থেকে 2-5 হাজার টাকা আমি প্রতিষ্ঠানের জন্য ব্যয় করবো ইনশাআল্লাহ। বলুন, কেউ আছেন একজন? আল্লাহর রাস্তায় দেন কিছু ভাই। তো আপনার পক্ষ থেকে 500 টাকা, তবুও একজন দিয়েছেন 500 টাকা। জি,
আপনারা কিছু দেন। 9 জন ছাত্র ফারাগাত করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন ভাই দিয়েছেন 2000 টাকা। ও নাজির শেখ ভাই 2000 টাকা। আরে ভাই 2000 5000 টাকা দেওয়া যায়, যায় না? যায়। 2000 টাকা দেওয়া যায়। আপনি আজকে না দিতে পারেন, আপনি পরে দেবেন, অসুবিধা কি আছে? মাদ্রাসা তো আপনাদেরই। আজ না হয় আপনি 5 দিন পরে দেবেন, সমস্যা কিছু নেই ভাই। একবার আল্লাহর রাস্তায় উঠে আসি, 2-5000 টাকা বলুন। আমি তো উনি যা অডিট পেশ করলেন শুনেই তো আমার মাথা ঘুরে গেল, যে সত্যি আল্লাহর পক্ষ থেকে দয়া আর আপনাদের ভালোবাসা না হলে এত বড় প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়, কোশ্চিন কালেও সম্ভব নয়। বাকিতে দেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। মুকুল ইসরাফিল পাইকপাড়া 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশরাফুল সেক্রেটারি সাহেব পত্র প্রতিষ্ঠানের, ওনার পক্ষ থেকে উনি দিচ্ছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো উপরে, আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষ, হেসে কথা বলে। ভালো মন্দ কথা বলার সময় তো অনেকটা অনুভব করা যায় যে হেসে কথা বলেন। ভালো মন্দর এটা একটা মানদণ্ড। আশফাক ডাক্তার, উনি দিচ্ছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আশফাক সাহেব কে আছেন? ডাক্তার সাহেব, এই আপনার মতো লোকের 5000 টাকা ডাক্তার, এখানে পড়াশোনা করেছে, এখনো পড়ছে নাকি? তাহলে আপনার মতো লোক 5,000 টাকা দিলে হয়। উনি গ্রাম্য ডাক্তার নাকি এমনি ওয়াক ডাক্তার? মানে তো টাকা বেশি। 4টে জেনেটিক গ্যাসের ওষুধ দিলেই 60 টাকা দিল, কেউ ধরতে পারবে না। কি বললাম বুঝলেন? এটা আমি আনন্দ করে বললাম, ভাই রাগ করবেন না। আপনি আপনি সেক্রেটারি সাহেবের সাথে থাকুন, আপনি ইনশাআল্লাহ নিয়ত করে নেন। আগামী জলসা পর্যন্ত আপনার টাইম, আগামী জলসার আগের দিন পর্যন্ত আপনার টাইম, জি ইনশাআল্লাহ। ডাক্তার বাবু অল্প বয়স দেখি বোঝা যাচ্ছে, বেশি বয়স নয়, আমাদের মতোই হবে হয়তো। নিয়ত করুন ইনশাআল্লাহ। আরে যাও, কিছু তো হলো, তাই না? 5000 টাকা তো হলো। আসলে আল্লাহর কাছেও যখন কিছু চাইবেন, ছোটখাটো জিনিস নয়, বড় বড় জিনিস চাইবেন। কামান চাইবেন, বন্দুক চাইবেন না। বন্দুক চাইলে কিছুই পাবেন না, কামান চাইলে তো বন্দুকটাও পাবেন, বুঝলেন না? আল্লাহর কাছে যদি কখনো টাকাই চাইতে হয়, অনেক মানুষ আছে বোঝে না, কম বেশি বোঝে, আল্লাহ কিছু টাকা দরকার দাও, ওরকম না। আল্লাহ আমাকে কোটি 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 টাকা দাও, তার দরবারে তো শেষ নেই, আছে দিয়েও দিতে পারে। এখন 2 টাকার দোয়া কবুল করে লাভ কি? আমি 2 কোটি টাকার দোয়াটা কবুল করাতে পারলে তো অনেক লাভ, তাই না? তো কিছু চাইতে গেলে বেশি করে চাওয়াই ভালো। একজন ভাই আছেন ডাক্তার সাহেব, উনি 10,000। ওনাদের সমপর্যায়ের আর কোন সাথী ভাই আছেন? ওনাদের সমপর্যায়ের আছেন? শেখ নবাব শরীফ, মাশাআল্লাহ। এই সেই মুর্শিদাবাদ, এটা না ঝাড়খণ্ড? মুর্শিদাবাদ নবাব, মাশাআল্লাহ। নবাব শরীফ সাহেব কত? নবাব শরীফ 5,000 টাকা। মানে ও বুঝেই নিয়েছে মরি সাহেব আমাকে আরো 5,000 ধরবে, কি বললাম বুঝলেন না? ওই জন্য 5,000 থেকে শুরু করেছে। চালাক ছেলে, অল্প অল্প বয়স তো, খুব চালাক। জানে কত? 5,000 টাকা। ওই সেক্রেটারি আর ডাক্তারের সাথে সাথে থাকতে হবে এখন, হ্যাঁ ইনশাল্লাহ। আর ও দিয়েও দিবে, ও যা হাসছে আমি বুঝতে পেরেছি, দিয়ে দিবে ইনশাল্লাহ। আপনি নিয়ত করুন, নিয়ত করুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তাহলে উনিও 10,000, 30,000 হলো, তাই তো? অন্তত 50,000 হাফ সেঞ্চুরি আমায় করতেই হবে, যেমন হোক করে। দেখি কত দূর যেতে পারছি আর কি। তাহলে আমার পক্ষ থেকে হলো তাহলে মোটামুটি 50, টার্গেট 30-32,000 হয়েছে, 32-34,000। আর কেউ আছেন? ফারুক
মাশাআল্লাহ, উপাধি খুব সুন্দর। ফারুক কে ভাই? কই ওমর ফারুক। 10,000 টাকা নিয়ত করে দেন, দেন, বলা লাগবে না। বন্ধু বান্ধব একসঙ্গে বসে আছেন, দিয়ে দেন। টাকা কোন দিকে কি হয়ে যাবে কিছুই থাকবে না, সাথে যাবে না, দিয়ে দেন। নিয়ত করুন ভাই, ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ফারুক ভাই 10,000 টাকা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গগিনে। ফারুক ভাই 10,000 হয়ে গেল, 40 হইতে গেল, আর একজন বাকি। ইনশাআল্লাহ হয়ে যাবে। কে আছেন ভাই? আরেকজনের নাম বলুন তো। আশহাদ, আশহাদ, আশহাদ কে আছে? নওজওয়ান ওই ও দিয়ে দিয়েছে 10,000। এই কি করেন আপনি? আচ্ছা, রেলের কঠিন ব্যাপার। কার সাথে কথা বলছি আমি? কেন্দ্রের লোক। এই আপনি ভাই, আপনি ওদের সাথে থেকে যান, 50,000 টাকা করে দেন, দেন, বিসমিল্লাহ বলে দিয়ে দেন, দেন ইনশাআল্লাহ। নিয়ত করে নেন ভাই, মন খারাপ করে বলবেন না, খুশিতে বলুন যে আমি আনন্দ করে দিলাম। যাদের কি আবদার করে বলছি দিতে, কেউ মন খারাপ করে দিবেন না। দান নিজস্ব ব্যাপার। আমরা হয়তো মাদ্রাসার পক্ষ থেকে আপনার কাছে আবদার করছি, এটা ভালোবাসা। আপনি ভাববেন না যে আমার উপরে জুলুম করা হচ্ছে, না। আপনি আনন্দ করে বলুন যে এরকম একটা দিনে আমাকে মৌলানা সাহেব বলছেন, ঠিক আছে আমি দিয়ে দিলাম। ইনশাআল্লাহ বলুন ভাই, একবার ইনশাআল্লাহ বলুন। হ্যাঁ বলুন ইনশাআল্লাহ। জি বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে। হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে। রাস্তা তাদের জানা আছে, সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়? বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বল